মাত্র কিছুদিন আগেই আমরা পার করে এলাম রথযাত্রা উৎসব। রথযাত্রা শেষ হতে না হতেই শুরু হয়ে যায় বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের প্রস্তুতি। আর দুর্গোৎসব মানেই দুর্গা প্রতিমা। এই মুহূর্তে আমি রয়েছি প্রভাত মণ্ডলের স্টুডিওতে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো দুর্গা প্রতিমা তৈরির নানান দৃশ্য। জানার চেষ্টা করব এবছর এখানে দুর্গা প্রতিমা তৈরির কাজ কতদূর এগিয়েছে। আর বিলম্ব না করে চলুন ঘুরে দেখা যাক এই স্টুডিওটি। এখানে মায়ের মূর্তিতে শাড়ি পরানোর জন্য খড়ের উপর মাটি দেওয়ার কাজ চলছে। এই কাজগুলো অসাধারণ। সিংহের মুখটিকে দেখুন, একদম হাঁ করে আছে। এগুলো কিন্তু সব হাতেই তৈরি হয়। কাজগুলো একদম নিখুঁত। রণং দেহি মায়ের কাছে অসুর পরাজিত। এই স্টুডিওতে বহু দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে এবছর। আমি আপনাদের একের পর এক সব ঘুরিয়ে দেখাবো, সঙ্গে থাকুন। এবছরের দুর্গাপুজোয় প্যান্ডেল আলো করে থাকবে এই প্রতিমাগুলো। মায়ের মূর্তির পাশাপাশি দর্শনার্থীদের নজর কাড়বে সিংহ এবং অসুরের এই মূর্তিগুলো। দেখুন, সারিবদ্ধভাবে দুর্গা প্রতিমা দাঁড়িয়ে আছে এখানে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাচ্ছি শারদোৎসবের প্রস্তুতি পর্ব হিসেবে দুর্গা প্রতিমা তৈরির কাজ। চলুন এগিয়ে যাওয়া যাক। কত সুন্দরভাবেই না অসুরের এই মুখ তৈরি করা হয়েছে। আর এদিকে সিংহের মুখে এই যে কারুকার্যগুলো দেখছেন, এগুলো কিন্তু হাতে তৈরি করেই বসানো হয়েছে। শরৎ এলেই কাশের গুচ্ছ, শিউলি, পদ্মে সেজে উঠবে প্রকৃতি, বেজে উঠবে ঢাকের বাদ্য। আর মা তখনই মৃন্ময়ী থেকে হয়ে উঠবেন চিন্ময়ী। অসুরের এই মুখটিকে দেখুন, একদম নিখুঁত একটি মুখ। শিল্পী তার মনের মাধুরী মিশিয়ে এই প্রতিমাগুলোকে তৈরি করছেন। একটি প্রতিমার সঙ্গে আরেকটি প্রতিমাকে মেলানোই যাবে না কিছুতে। সিংহের মুখগুলো বেশ সুন্দরভাবে তৈরি করা হচ্ছে। দুর্গাপুজো শুরু হওয়ার বেশ কিছুদিন আগে থেকেই কিন্তু এ ধরনের কাজ শুরু হয়ে যায়। টানা চোখের সাবেকি প্রতিমার পাশাপাশি এখানে কিন্তু বারোয়ারি পুজোর প্রতিমাও তৈরি হচ্ছে। আর কিছুদিন বাদেই মায়ের এই প্রতিমাগুলোতে শাড়ি এবং গয়না পরানোর কাজ শুরু হয়ে যাবে পুরোদমে। তারপর হবে রঙের কাজ। তখন আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আজ এ পর্যন্তই।